অরিজিৎদা, ভাঙড়ে একের পর এক হেডলাইন্সে আসছে ভাঙড়ের নাম। কারণ ভাঙড়ে হুম ভোট হুম ঘোষণা হওয়ার পর থেকেই আরো চরমে উঠেছে রাজনীতির পরিস্থিতি এবং রাজনৈতিক উত্তাপ। ভাঙড়ে নতুন করে চালতাবেড়িয়ায় উদ্ধার হলো ব্যাগ ভর্তি বোমা। দেখুন, ভাঙড়েই থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ 2011 সালে ক্ষমতায় আসবার পর থেকে তৃণমূল কংগ্রেস ওখানকার সাধারণ গরিব মানুষদের বিভিন্নভাবে ব্যবহার করে, বিভিন্নভাবে এদেরকে মিথ্যা অকারণে তাদেরকে বিভিন্নভাবে পয়সার প্রলোভন দেখিয়ে অর্থ উপার্জনের বেআইনি কায়দায় তাদেরকে ইনভলভ করে বিভিন্ন সময় এই মানুষগুলোকে ব্যবহার করে। সেই কারণে এখানে দেখবেন এই তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য এবং মানুষকে ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শন করার জন্য, এটা শুধু বিধানসভা নির্বাচন নয়, যখন ওখানে পঞ্চায়েত হয়, যখন ওখানে লোকসভা হয়, প্রত্যেকটা নির্বাচনেই দেখবেন ওখানে একটা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি করে। নির্বাচন ঘোষণার সময় থেকে নির্বাচনের দিন সন্ত্রাস হয়, আবার নির্বাচনের ফলাফল যেদিন হয় তারপরেও এই সন্ত্রাস বারবার হয়। এবার তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে ভাঙনের মাটি আরো বেশি দুর্বল হয়ে গেছে। 21 সালে নির্বাচনে হারবার পরে এবার যখন 2026 সালের নির্বাচন আসন্ন, ওখানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে এক সময়কার গুড বয় আরাবুল ইসলাম, তিনি ইতিমধ্যেই দলত্যাগ করে আইএসএফ দলে যোগদান করেছেন। তাই ন্যাচারালি তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা উপলব্ধি করতে পারছেন যে ভাঙড়ের মাটি দুর্বল হয়ে গেছে তৃণমূলের পক্ষে, ভাঙড়ের যেটা কোনোভাবেই সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে ওখানকার বিধায়ক যিনি ছিলেন শওকত মোল্লাকে এখানে প্রার্থী করে নিয়ে এসে এখানে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে যেভাবে হোক নির্বাচনে জিততে হবে, নির্বাচনে জয়টাই মূল লক্ষ্য। এই কারণে এই ধরনের মানুষকে ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় এবার পশ্চিমবাংলার মানুষ চারদিক থেকে কুচবিহার জোটবদ্ধ হয়েছে এবং তাদের লক্ষ্য খুব স্থির, তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে। যেখানকার বিধানসভার মানুষ যাকে মনে করবেন শক্তিশালী, যে বিরোধী দলকে মনে করবেন যে ভোট দিলে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব, সাধারণ মানুষ তাদেরকেই ভোট দেবে। আমার মনে হয়, আমি রাজনৈতিক একজন ছোট্ট ক্ষুদ্র কর্মী হিসাবে বলতে পারি যে ভাঙড়ে আমার ধারণা আইএসএফ এর প্রার্থী ওখান থেকে জয়লাভ করবে এবং পার্শ্ববর্তী বেশ কিছু বিধানসভায় যেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মানুষও যারা তৃণমূল কংগ্রেসকে বারবার আশীর্বাদ করেছিলেন, সেই সব জায়গায়ও তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়বে বলে আমি বিশ্বাস করি। অরিজিৎদা, তাহলে একটা প্রশ্ন করতে হচ্ছে যে তৃণমূলের অবজারভার এবং ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লাকে যে নতুন করে ভাঙড়ে দাঁড় করানো হলো তৃণমূলের তরফ থেকে, তাহলে কি কোথাও একটা চালে ভুল হলো বা কোথাও আইএসএফ এর কাছ থেকে তৃণমূলের হার নিশ্চিত, যার কারণেই কি দেখুন, আতঙ্কে ভুগছে তৃণমূল? তাইয়ার আহমেদকে প্রার্থী করবার ক্ষেত্রে চালে ভুল করেছে না ঠিক করেছে এটা তৃণমূলের ব্যাপার। কারণ আরাবুল ইসলাম যার কথা বললাম, এই একসময় তৃণমূল যখন ক্ষমতায় আসেনি, যখন বামফ্রন্টের শাসন চলতো ওই পশ্চিমবাংলার বুকে, তখন যদি তৃণমূলের চোখে বা মমতা ব্যানার্জির চোখে ভাঙড় এলাকায় কোনো গুড বয় থাকতো, তার নাম আরাবুল ইসলাম ছিল। কালে কালে যখন ক্ষমতায় এসছেন, আরাবুল ইসলামকে সরিয়ে ওখানে কাইজার আহমেদকে গুড বয় বানানো শুরু করেছিলেন। আবার কাইজার আহমেদদের সরিয়ে ওখানে কখনো রেজ্জাক মোল্লাদের নেতা করবার চেষ্টা করেছিলেন। আবার তারপরে এখানে দেখবেন গুড বয় হিসাবে এখানে উনি ওই শওকত মোল্লাকে নিয়ে এসছেন এবং ওখানে দক্ষিণ 24 পরগনায় আরো অনেকজন নেতৃত্ব আছেন তারাও চাইছেন যে এই শওকত মোল্লাকে বলির বকরা বানাতে। এই বলির বকরা বানিয়ে একে তৃণমূল কংগ্রেসেরই একাংশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা এই শওকত মোল্লাকে প্রতিনিয়ত প্ররোচনা দিত, উস্কানি দিত, শেল্টার দিত, তারাই এদের এই শওকত মোল্লাকে ভাঙড়ে পাঠিয়ে বলির বকরা বানাচ্ছে। নির্বাচনের ফলাফলে আমার এই কথা প্রমাণ হয়ে যাবে বলে আমি মনে করি।